বৃষ্টির দিনে হালকা পাতলা রান্না করে খাওয়া। আসসালামু আলাইকুম, আনারা বেকে বালা আসেনি? আলহামদুলিল্লাহ নগবই নাসি বালায়। প্রতিদিনকার মতো আজকেও চলি এসি ফ্যাটের সেবা করতাম। ফ্যাটের সেবা হয়েছে কি, প্রতিদিন ফ্যাটের লাই কিছু না কিছু রান্না বান্না করে খাইতে হয়, মানে এই হেডের জ্বালায় দুনিয়ার যত কাম। তো চলি এসি এর কোনো আজ রাইনতাম না, অভিষেক নাস্তা বানাইতাম, চলি আইছিলাম। তো অভিষেক একরকম নাস্তা না, নাস্তা হয়ে যায় কয়েক রকম। আসলে যেদিন আসলে কিছু করতাম না করি, কিন্তু অনেক কিছুই হয়ে যায়। যেহেতু অনেক বৃষ্টি হয় মাঝে মাঝে, বেশিরভাগই বৃষ্টি থাকে, তো ঠান্ডাও হয় মোটামুটি। এই সময়টা ঘুমের ভাবও থাকে বেশি, মানে ঘুমেতে শোয়াতে উঠতে মনে করে না, মনে করে যে সারাদিন খালি শুয়ে থাই। তো মারা কইতেছে মা কিছু নাস্তা বানাইয়ে না, মা কয় না বাবা, যেহেতু আর মেয়ে মাদ্রাসায় চলে যায়, আবার জামাইও আছে, তো মা ওটি খোলার পিঠা বানাইছে, অবশ্য খোলার পিঠা না তাফার পিঠা বানাইছিল, ডিম ভাজি করছিল, চা বানাইছিল, আর কলা তো আসিলেই। তো লাস্ট পর্যন্ত আজ জামাই যেহেতু দেরি হয়ে গেছে আর খাওয়া হয় না, মেয়ে চলে গেছে, বিস্কিট খাইয়ে গেছে। আসলে সকালবেলা ঘুমোতে উঠি আর মেয়ের কিছু খাওয়ার ইচ্ছা থাকে না, যাই খাওয়ানো হয় জোর করেই খাওয়ায়, দুধ 1 কাপ কিংবা বিস্কিট, কোনো সময় এমনও দেয়া গেছে বিস্কুট কদ্দুর খাইয়ে চলে যায়। তো যাই হোক, টিফিনও নিত সানাহির, আবার টিফিনও খুব পছন্দ না, হেগো বুঝলো না আমার টিফিন খাইতে ইচ্ছে করে, মানে খানাতে এত রুচি হেগো। তো ইয়েন্দি বুঝিনি আজ যে রাঁধুমের একদম হালকা পাতলা, যেহেতু বৃষ্টি টিষ্টি হয় রান্না বান্না কই না করতে ইচ্ছে করে না, মনে করে সারাক্ষণ খালি কাঁথা গায়ে দিয়ে শুই থাই। তো যাই হোক, রান্না বান্না তো করতে হইব, হেডের বোজন তো করতে হইব, শুই থাকলে তার হেড বইতো না। তো আজকে রাঁধুমের গনি মাছ দিই, তারপরে টমেটো দিই, মানে ভুনা করুমের হারি। তো এনে মাছ দিয়েছি অল্প, আমরা মানুষও কিন্তু অল্প। আর অবশ্য কালকের ওই যে কই মাছ ভাজি করছিলাম, কিছু কই মাছ রয়ে গেছিলো, তো সেটাও দিয়ে দিয়েছি, আর ডিম দুগাও ভাঙিয়ে দিয়ে লাইছি। কিলে আর বই না হে বিশেষ করে বড় মাছ হইলে খায়, কিন্তু ছোটো মাছ কাঁটালাই খায় না, আর আমি তো মাছ খায় না। তো হেটালাই হাতাগোলাই দুগা ডিম দিয়ে দিছি, মাছ খাইলেও খাইবে আর বইনে সমস্যা নাই, আর আনলাই দিয়ে দিছি আর কি। অবশ্য গান মাও নাই বইনও নাই, হেতারা একজন একমি চলে গেছে আজকে, আমরা নিজেরা। আর বাইরের আকাশটা এত বেশি মেঘলা, মানে অন্ধকার অনেকটা হয়ে উঠেছে। কিছুক্ষণ রোদ দেয় আবার কিছুক্ষণ অন্ধকার হয়ে যায়, আজকে দিনটাই মানে অন্যরকম। এনে তো আজকে কয়েকদিনে ভালো করে রোদ উঠে না। আসলে এমন সময় বৃষ্টিটা হইতেছে বুঝি না, মানুষের ধান নাও শুকাইতে হারে না। গ্রাম অঞ্চলে মানুষের ধান নিয়ে যে কতটা কষ্টে আছে, ধানও কাটি মানুষের বাড়িতে উঠেছে, বৃষ্টিও লাগছে, হয়েছে একটা মুসিবত। তো যাই হোক, হিয়ার হরে দি ইয়েন দি আবার লাউ শাক রান্ধো, মিষ্টি কুমড়া না সরি, লাউ শাক রান্না করুম আর কি। আনমা কাটি কুটি ঠিক করে দিয়ে গেছে, বাবা আজ যে লাউ শাক রান্না করো। তো লাউ শাক অবশ্য খাই একমাত্র বন্দা খাই, আর মাও খাইনি, হেতারা নাই, হেতারা চলে গেছে, আর বোন ছোটকাও খাইতো না, শুধু এই আইয়ে খামু, হেতারা মাছ দিয়ে হেতাও খানো হয়ে যাবে। অবশ্য কালকের আবার করলা ভাজি করছি, যে যেমনের করলা এমনি আছে, কেউ খাই না, যেহেতু কালকে ফলাও হয়েছিল, ব্যাকে ফলাউরে বেশি করে রান্না করছি, রাত্রেও খাইছে আবার দুপুরেও খাইছে। করলা দেয়া গেছে, কেউ সইও না খায়ও না। তো এই করলাগুলো গরম করিলেও আজকে তিন তরকারি আর কি। তো ইয়ানের মধ্যে লাউ শাকের মধ্যে নাই কিছু আলু দিয়ে দিছে, আমার কাছে মনে হয় যে শাকের মধ্যে আলু না দিলে ভালো লাগে না, একটু আলু দিয়ে একটু ভাঙি ভুঙ্গি দিলে ভালো লাগে। তো ইয়ান দিয়ে আলুটা একটু হালকা নরম করে লইছিলাম আর কি, এবার শাক দিয়ে দিছি। অবশ্য অনেকে এই শাকের মধ্যে জিরা দেয়, তবে আমি কিন্তু জিরা দিই না, আর কাছে শাকের মধ্যে জিরা দিতে মোটেও ভালো লাগে না, একটা গন্ধ কয়। আসলে ব্যাগ তরকারিত কি জিরা যায়নি, আর কাছে মনে হয় না। শাক তরকারিত বিশেষ করে কোনো জিরা দিই না, একটু রসুনটা বাড়াই দিই। তো যাই হোক, এনদি কি ইচ্ছি শাকে বেগিন দিয়ে লাইছি, যদিও শাকের মধ্যে বটগা দিই না। তবে কালকে যেহেতু শাকটা কুড়াও জিনি, এটালে আর কাছে মনে হয় যে একটু শক্ত শক্ত রয়ে গেছে, এটালাই বটগা দিয়ে দিছি, মাছও দিয়ে লাইছি। এনদি কিন্তু আর ভাতও ফ্রাই উতরে গেছে, ফ্রাই না অনেকটাই ওই গেছে। আর এনদি হাতা দিতে যে আসছে লেবু জিনে 2 টাকারে সিঁড়ি থুই রাখছে, আর এটা মনে হয় যে খেলনা টাকা। মানে আগে আমরা 2টি হাইতে কত যে মেহনত করতে পারে, হোলাই নন টেয়ারে কোনো কিছুই, মানে 2টা কিছুই না হেউ কাছে। কিন্তু যাই হোক, এনার কদু তো লাউ শাক তরকারি হয়ে গেছে, যদিও আমরা এটা নোয়াখালীর বাসায় এটার কদু। তো হিয়ারা খাওয়া দাওয়া শেষে দুপুরে তো কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে মাগরিবের পরে নাস্তা নিয়ে আবার বসছি। তো যেহেতু বৃষ্টি হইতেছে, আসলে মনে করছিলাম যে কিছু লুচি বানাবো, তবে ছোটো বাবুলে আসলে হারি না, ব্যাগ কিছু করা সম্ভব হয় না। তো মা এন দিয়ে আবার সাইল ভাজি করছিল, গ্রাম অঞ্চলে বুঝছিনি বৃষ্টির দিনে সাইল ভাজা বুট ভাজা এইসব ভাজা থাকে সবাই ঘরে ঘরে। তো মা আবার সাইল ভাজা করে রাখছিল, সাদি খাইতে বেশি টেস্ট। মা কিন্তু রং সাদি খাইছিল, তবে আর কাছে রং চা যেহেতু ভালো লাগে না, দুধ চা দি খামু, আর কাছে দুধ চা দি মানে চাউল ভাজা দি খাইতে বেশি মজা লাগে। তো আগে দিকে একটা বিস্কুট খাইলো, বিস্কুট খাই, অবশ্য বিস্কুট বলতে আমার কাছে নাটি বিস্কুট কোনো প্রকারে, মানে সাদি মিষ্টি বিস্কুট খাইতে ভালো লাগে না, শুধু ওই যে টোস্টটা খাইতে ভালো লাগে। তো টোস্ট খাওয়ার পরে এবার করে দিই কিছুটা খামো আর কি।
আসলে বৃষ্টির দিনে এই খাওয়াটাতে এত বেশি মজা, কে কে খাইছেন আর কমেন্টসে জানাবেন। আগে আমরা আগে এটা বেশি খাইতাম, ওনার এত খাওয়া হয় না। আর মেয়ে কিন্তু নাটি বিস্কুট দিয়ে খায়, আর মেয়ে কিন্তু হে আবার টোস্ট খাইতে পারে না, কামড় দিতে পারে না, দাঁতে শক্তি নেই আর কি। অনেক দিন পর কিন্তু দুধ চা দিয়ে করে দিয়ে খাওয়া হয়েছে আর কি, সাইল ভাজা আর কি। ইয়ে দিয়ে আবার কিছু তরমুজ আসছিল ফ্রিজে, যদিও ঠান্ডা হরে তরমুজ খাইতে ইচ্ছে করতেছে না, আবার না না খাইলে কিন্তু ফ্রিজে এগিয়ে নষ্ট হয়ে যাবো, কালকে পর্যন্ত এগিয়ে খাইতেও মজা লাগতো না। আসলে বেশি দিন থাকলে এটার একটা স্বাদটা জানি কেমন জানি হয়ে যায়। আর তরমুজ তো থায় অনেক একদিনের বেশি। ইয়ের পরে দিয়ে আবার আর বোনে লুডুস পাকাইলে এসে কিছুক্ষণ পরে আপুর লুডুস খাইতে জানি বৃষ্টির দিন আরও বেশি জাল জাল লুডুস। এই লুডুসটা এত বেশি মজা, একটু ফানি ফানি থাকলে বিশ্বাস করতেন না অনেক বেশি। আর বোনেরাতে এই লুডুসটা অনেক বেশি মজা, যদি আর ফ্যাট ভরা বোনের কইতেছে আপু ন খাইলে কিন্তু মিস করবেন, খাইলন। তো দেখি আসলে খাইতে ইচ্ছে করলো, তো খাইয়ে নিলাম, খাই কিন্তু ফ্যাট বেশি বড় হয়ে গেছে। এই লুডুসটা ফাঁকাইতে সময় সস দেয়, সয়া সস দেয়, অনেক টেস্ট করে এই লুডুসটা ফাঁকায়। আমি বিশেষ করে এরকম হারি না, আর ঝাল ঝাল খাইতে অনেক বেশি মজা, গরম গরম বিশেষ করি। আর যদি ঠান্ডা হয়ে যায় না তাহলে কিন্তু মাখালো ঝোলটা থাকে না, খাইতে এত বেশি টেস্ট থাকে না। আর কাছে মনে হয় যে এটা নরম হয়ে যায়, এই গরম গরম খাইতে বেশি মজা। তো ভিডিওটা নিয়ে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।